প্রথমে সিভিয়ার ফ্লাড হিটস নর্দার্ন স্টেটস এবার ইন্ডিয়ার সেটা অ্যাড করুন, নর্দার্ন ইন্ডিয়া যেহেতু পয়েন্টে বলা ছিল, তো সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করতে পারেন। আর জায়গার নাম, এটা তো যে কোনো জায়গা থেকে রিপোর্টটা হতে পারে, সেই জন্য জায়গার নাম না লেখাই ভালো, আপনারা XYZ ABC এরকম কিছু লিখুন। আর আপনার লেখাতে গ্রামাটিক্যাল মিস্টেক খুব একটা নেই, কিন্তু আপনি দেখেছেন কতগুলো ওয়ার্ড হয়েছে আর্টিকেল প্রিপোজিশন ছাড়া? না, দেখা হয়নি। আমিও ওভারঅল কিছু তো গুনিনি, আমি জাস্ট দেখলাম যে আরো একটা দুটো লাইন হয়তো আপনি অ্যাড করতে পারতেন। এটা একটু গুনে দেখে নেবেন যে বেশি ছোট যেন আবার না হয়ে যায়, 100টার জায়গায় 80টা হয়ে গেলে সেটা মানে এটা প্রমাণিত হয় যে এই ছেলেটা লিখতে পারেনি, তো এই ব্যাপারটা যেন না হয়। 100 মানে হচ্ছে ওই 90 থেকে 110 এর মধ্যে। আমি যদিও গুনিনি, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক সেরকম নেই, লেখা যথেষ্ট ভালো, আর একটু কম্প্যাক্ট করলে অনেক ভালো হবে। এই যে যেমন এই জায়গাটা দেখুন, এখানে আপনি লিখেছেন হেভি রেইন এন্ড ওয়াটার রিলিজড ফ্রম ড্যামস ব্রট অ্যাবাউট দিস ফ্লাড। ঠিক আছে, মাচ ড্যামেজ হ্যাজ বিন কজড টু লাইফ এন্ড প্রপার্টি। আপনি দুটো সেন্টেন্সকে জয়েন করুন, দেখুন শুনতে অনেক ভালো লাগবে। হেভি রেইন এন্ড ওয়াটার রিলিজড ফ্রম ড্যামস ব্রট অ্যাবাউট দিস ফ্লাড causing much damage to life and property. দেখুন জিনিসটা অনেক রিপোর্টের মতো শোনাচ্ছে। রিপোর্ট যদি আপনি পড়েন তাহলে কিন্তু এরকম কাটা কাটা লাইন কিন্তু খুব একটা দেখবেন না, মানে অনেকটা বেশি আর কি, মানে গুছিয়ে কম্প্যাক্ট করে লেখা হয় রিপোর্টের ক্ষেত্রে। তো যেটা শুনতে কানে শুনতে ভালো লাগে, যখন পড়া হয় বা খবর পড়া হয়, ইংলিশ খবর যদি শোনেনও, তাহলে দেখবেন এমন ভাবে জিনিসগুলোকে বলা হয় যেটা খুব মানে সুইট টু ইয়ার। তো যখন আপনি দেখছেন যে না আমার গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে না, তখন সেই বেটারমেন্টটার চেষ্টা করতে হবে। আপনার এমনি গ্রামাটিক্যাল মিস্টেক কিছু সেরকম পাইনি আমি। ওয়্যার মিসিং ডিউ টু দ্য ল্যান্ডস্লাইডস, এবার এই যে আপনি কোন জায়গায় হয়েছে এটা সেটা লেখেননি। More than 100 persons died in Himachal Pradesh and about 5 persons died and several others were missing due to landslides in the other states. এটা ছিল পয়েন্টে অন্যান্য রাজ্যগুলোতে। ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটার এন্ড পাওয়ার সাপ্লাই করেছেন। ড্রিঙ্কিং ওয়াটারেরও তো সাপ্লাই বন্ধ হয়ে বা এফেক্টেড হয়েছিল, তো সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার করুন, বেটার হবে। ঠিক আছে, এই তবে আমার যেটা মনে হয়েছে, আমি মার্কসটা একদম অ্যাভারেজ এই কারণেই দিয়েছি, আমার মনে হয়েছে অনেকটা বেটার কিন্তু করা যেতে পারে। তো মানে অনেকটা বেটার করা বলতে গ্রামাটিক্যাল মিস্টেকের জন্য না, গ্রামাটিক্যাল মিস্টেক মানে মার্কসটা কিন্তু 5 এর নিচে চলে আসে যদি আপনার লেখা ভালো বা কম্প্যাক্ট না হয়। তো সেক্ষেত্রে চেষ্টা করুন আরেকটু কম্প্যাক্ট করে লিখতে। আমার মনে হয় আপনি একটু গুনে দেখবেন আর্টিকেল প্রিপোজিশন ছাড়া, তো সেক্ষেত্রে আর একটা দুটো লাইন কিছু এক্সট্রা ইনফরমেশন এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। ঠিক আছে। আর ট্রান্সলেশন তো বলেই দিয়েছি, নিশ্চয়ই কোথাও অসুবিধা নেই। হ্যাঁ ম্যাডাম, ট্রান্সলেশন গুলো তাড়াতাড়ি করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম তাই। এই যে a liar is not believed by all, এটার মানে এরকম, এটা যদি এরকম থাকতো একজন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, তো তাহলে এটা ঠিক ছিল। কিন্তু সে এমনই মিথ্যাবাদী, এই সেন্সটা কিন্তু আপনার ট্রান্সলেশন বা আপনার এই ইংলিশ লাইনটা দিয়ে বোঝানো গেল না, তো সেক্ষেত্রে মার্কসটা কিন্তু আসবে না। আচ্ছা, এখানে করেছি না, আপনি লিখেছেন করেছি, কিন্তু এখানে দেওয়া ছিল করছি, তাহলে কন্টিনিউয়াস টেন্স হতো। আপনি হয়তো পড়েছেনই ভুল এটাকে। নেক্সট যেটা ফিরেছে কিনা, এই যে কিনা এইটার জন্য আমরা ওয়েদার ব্যবহার করি। I have been waiting for a week, তাহলে তোমার জন্য অপেক্ষা করছি, আর গত এক সপ্তাহ ধরে, এই ব্যাপারটা তো এলো না যে তোমার জন্য, তাহলে সেটা তো ফর ইউ, আর গত এক সপ্তাহ ধরে, গতর জন্য লাস্ট লাগবে একটা। এই যে এটা তো পাস্ট পারফেক্ট করলেন, কিন্তু ইউ হ্যাড লেফট বিফোর, আমি তোমার বাড়ি যাওয়ার আগে, তাহলে বিফোর আই রিচ, এটা তো পাস্ট ইনডিফিনিট করতে হবে, সেটা ভুল হলো। হ্যাঁ, এইরকম ভুল হয়, যদি টেন্সের ভুল হয় সেখানে পুরো জিরো, কিন্তু বাদবাকি কিছুর জন্য আগেটা যেরকম বলছিলাম কোনটা একটা, সেগুলোতে কম বেশি মার্কস, সেটা টিচারের উপর ডিপেন্ড করবে। সে 10টার মধ্যে, এই যে পৌঁছাবে, আপনি লিখেছেনই পৌঁছাবে, তাহলে পৌঁছাবের জন্য হি উইল রিচ হোম বাই 10 o'clock, ঠিক আছে, কিন্তু পৌঁছে গিয়ে থাকবে, এর জন্য এই পারফেক্টের ব্যাপারটা লাগবে।
কঠিন সত্যি জানার হি, আচ্ছা হি ওয়াজ রিমেইনড মানে কি? হি রিমেইনড সাইলেন্ট মানে সে সাইলেন্ট ছিল। হি ওয়াজ রিমেইনড সাইলেন্ট মানে কি? আপনি প্যাসিভ ভয়েস করে দিচ্ছেন যে তাকে সাইলেন্ট রাখা হয়েছিল, এরকম ব্যাপারটা চলে এলো, তো সেটা তো মিনিং এ দাঁড়ালো না আমার, তাই না? হ্যাঁ ম্যাম। হি রিমেইনড মানে হচ্ছে সে ছিল সাইলেন্ট, আর হি ওয়াজ রিমেইনড সাইলেন্ট মানে তাকে সাইলেন্ট রাখা হয়েছিল। আর ও, এই যে জানার পর ও, এটার জন্য ইভেন, ও এর জন্য একটা ইভেন লাগবে। আর ডু নট ইউজ ফোন, এখানে বলছে কি ফোনে কথা বলো না, আপনি টক ওভার ফোন বলুন না। ইউজ ফোন মানে ফোন ব্যবহার করা, তো কথা বলা ছাড়াও অন্য কাজেও ফোন ব্যবহার করা হতে যেতে পারে। তো এখানে গ্রামাটিক্যাল কোনো ভুল নেই, ওয়াইল ক্রসিং একদম ঠিক আছে, কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করার চেষ্টা করুন। এখানেও আপনাকে ওই দুই থাকলে এক দিতে পারে, এটা টিচারের উপর ডিপেন্ড করবে। তো সেই জন্য চেষ্টা করুন ওয়ান লাইনের ক্ষেত্রে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করার। ওকে ম্যাম। ওকে, কোনো কনফিউশন নেই নিশ্চয়ই? আমি তাহলে নেক্সট কপিতে যাব। কোনো কনফিউশন নেই। ওকে, যাদের কপি চেক হয়ে যাচ্ছে আর তো কিছু করাবো না, তো তারা লিভ করে যেতে পারেন। যাদের কপি বাকি রয়েছে তারা থাকুন, বা যদি অন্যরা শুনতে চান তাও শুনতে পারেন, কোনো অসুবিধা নেই। ম্যাম আমারটা একটু চেক করে দেবেন, আমার একটু বাইরে যেতে হবে। আপনি মৌসুম স্যার তাই তো? ঠিক আছে, করে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, ওয়ান মোর টাইম লিখবো না। ওয়ান যদি আমি ইউজ করি, ওয়ান মোর, এটা যদি আমি ব্যবহার করি তারপরে একটা নাউন লাগবে, তাহলে এক হচ্ছে লেটস ট্রাই ওয়ান্স মোর, আরো একবার, বা এগেইন, যে কোনো একটা করতে পারেন। আর যদি ওয়ান মোর করতে হয় তাহলে তারপরে একটা নাউন রাখতে হবে, লেটস মেক ওয়ান মোর অ্যাটেম্পট। অ্যাটেম্পট মানেও কিন্তু সেই চেষ্টা, তাহলে আর একবার চেষ্টা করা যাক, এটাও কিন্তু আমরা করতে পারি, লেটস মেক ওয়ান মোর অ্যাটেম্পট। তো ওয়ান্স মোর বা ওয়ান মোর অ্যাটেম্পট। নোবডি ক্যান করবো না, কারণ এখানে পারার কথা উল্লেখ নেই। বাকি ঠিক ছিল। আচ্ছা, সে ফিরেছে কিনা, ফিরেছে মানে তো পারফেক্ট টেন্স, তাই হ্যাজ রিটার্নড। ফর লাস্ট ওয়ান উইক, গত ছিল, গত মানে লাস্ট। আচ্ছা, এই ক্ষেত্রে টেন্সটা ভুল হয়েছে, আপনি পাস্ট পারফেক্ট ইউজ করেছেন। পাস্ট অফ পাস্টের জন্য পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে, আপনি তুলনামূলক কম পাস্টের জন্য ইউজ করে ফেলেছেন পাস্ট পারফেক্ট। হ্যাঁ ম্যাম, এটা দেখেছি পরে। আচ্ছা, রিচ, রিচের সঙ্গে কোনো প্রিপোজিশন লাগে না, রিচের সাথে টু লাগে না। রিচ ইওর হাউস, ঠিক আছে। আর লার্নেড লিখেছেন, এটা লার্নেড এখন আমরা ব্যবহার করি ঠিকই, কিন্তু লার্নেড এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। আমেরিকান ইংলিশ অনুযায়ী লার্নের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে লার্নেড। আর আমরা যেটা ফলো করি বা কম্পিটিটিভ এক্সামে যেটা ফলো করা হয় সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, সেটা হচ্ছে লার্নড। লার্নের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে লার্নড, LEARNT। এটা এক্সামিনার মানে কিছু নাও করতে পারেন, আবার চাইলে কিছুটা মার্কস কাটতেও পারেন। তো আমরা ব্রিটিশ ইংলিশকে কিন্তু ফলো করি যে কোনো মানে আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, তো আমরা সেটাই ব্যবহার করব। যেমন আপনারা নিশ্চয়ই কম্পিউটার ইউজ করতে গেলে দেখেনি যে স্পেলিং গুলো, কালার, COLOUR, কালার হচ্ছে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে, আর COLOR কালার এটা হচ্ছে আমেরিকান ইংলিশে। COLOUR কালারকে কিন্তু কম্পিউটারে টাইপ করলে ওখানে কিন্তু রেড মার্ক দেখাবে। তো এটাই ব্রিটিশ আর আমেরিকান ইংলিশের ডিফারেন্স, আমরা ব্রিটিশ ইংলিশকে কিন্তু ফলো করব। ঠিক আছে, আপনার এখানে রোডটা কাটা পড়ে গিয়েছিল, ট্রান্সলেশন ঠিক আছে। He will be at home by 10 o'clock, 10টার মধ্যে সে বাড়ি পৌঁছে যাবে, এটা ইংরেজি, এটা হলো। কিন্তু এখানে কি ছিল, গিয়ে থাকবে, তার জন্য পারফেক্টেড ইউজটা দরকার। এটা আপনার কোশ্চেন অনুযায়ী আনসারটা কিন্তু হয়নি। বাড়ি পৌঁছে যাবে ফিউচার ইনডিফিনিট থাকলে ঠিক ছিল। ডিভাস্টেটিং ফ্লাড, এটা তো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তো যদি, আচ্ছা আপনি পাস্ট হিসেবে কি করেছেন? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এটা প্রেজেন্ট হিসেবে দেখে এসটা অ্যাড করেছিলাম, হিটের যেহেতু প্রেজেন্ট পাস্ট দুটোই হয় হিট, তাহলে ঠিক আছে, পাস্ট হিসেবে করলে ঠিক আছে, প্রেজেন্ট হলে একটা এস যোগ করতে হবে। দিল্লি ইউজ না করাই ভালো আমার মতে, জায়গার নাম অ্যানোনিমাস রাখুন, সেটাই ভালো। মানে ম্যাম XYZ এরকম টাইপের, হ্যাঁ অ্যানোনিমাস, ABC XYZ EFG যা ইচ্ছা আপনার, কোনো জায়গার নাম যেন রিভিল না হয়।
আচ্ছা, the horror of natural calamity this time, আপনার পুরো সেন্টেন্সটা এরকম, several states of India once again witnessed the horror of natural calamity. Natural calamity টা কোন natural calamity সেটা উল্লেখ একবারে করে দিন, লাইক ফ্লাড, যে বন্যার মতো একটা ন্যাচারাল calamity কে উইটনেস করলো নর্থ ইন্ডিয়া আবার। this time through heavy rain, না through মানে হচ্ছে মধ্যে দিয়ে, heavy rain এর মধ্যে দিয়ে না করুন, heavy rain এর কারণে, because of বা due to এগুলো ব্যবহার করুন। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখুন, সেন্টেন্সে ভার্ব নেই, এগুলোর জন্য প্রচন্ড ভাবে নেগেটিভ মার্কিং হয়। হিমাচল প্রদেশ among the worst affected states, এখানে দেখুন ভার্ব কোথায়, হিমাচল প্রদেশ হয় worst affected স্টেট গুলোর মধ্যে একটা। এই যে among যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে স্টেটস ব্যবহার করতে হবে, কারণ এই worst affected জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে হিমাচল প্রদেশ। আর যদি এটা আপনি among না ব্যবহার করেন তাহলে হিমাচল প্রদেশ is the worst affected state, তাহলে আর এস লাগবে না। হ্যাঁ, অ্যামাং বলতে সেই তুলনা টাইপের বোঝাচ্ছে। হ্যাঁ, যে এই এতগুলো স্টেটের মধ্যে একটা worst affected স্টেট হচ্ছে হিমাচল প্রদেশ, সেই জন্য এখানে প্লুরাল লাগবে, যে কনসেপ্টটা আমরা ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে করে থাকি ওয়ান অফ দা দিয়ে। আচ্ছা, এক্ষেত্রে এখানে কি লিখেছেন, 50+ deaths have been reported from the other states। আচ্ছা, আদার স্টেট মানে একসঙ্গে আপনি বলছেন, তাহলে আপনি এখানে টুগেদার করুন, বা কম্বাইন্ডলি করা যেতে পারে, বাট টুগেদার ভালো হবে, কম্বাইন্ড ঠিক হচ্ছে না, টুগেদার। as water lodged, আবার কি, যে জল জমে গেছিল, water logged caused in hilly areas where which ultimately leads to, না যে পাস্টে করছেন তো আপনি, যে roads got blocked, পাস্টে সেন্টেন্স লিখছেন তাহলে led to হয়ে যাবে, নিজের পাস্ট led, due to this and in, এটা কি ফিয়ারসফুল লিখেছেন, ফিয়ারসফুল না ফোর্সফুল লিখতে চেয়েছিলেন, আমার মনে হলো এখানে ফিয়ারসফুল বলে কোনো কথা আপনি যেটা লিখেছেন তার কোনো মানে হয় না, কিন্তু ফোর্সফুল হতে পারে, ফোর্সফুল ওয়াটার স্ট্রিম সেটা হতে পারে। একর্স আর একর্স না করে একবারে একর্স করুন না। আচ্ছা, ক্রপস ডিস্ট্রয়েড, ক্রপস ডিস্ট্রয়েড মানে হচ্ছে ফসল ধ্বংস করে দিয়েছিল, ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, কিন্তু ফসল তো ধ্বংস করেনি, ফসল ধ্বংস হয়েছিল, তাহলে ক্রপস বিকেম ডিস্ট্রয়েড বা ক্রপস গট ডিস্ট্রয়েড এরকম কিছু একটা করতে হবে। মানে the terrorist destroyed the building, মানে টেররিস্টরা ধ্বংস করেছিল বিল্ডিংটাকে, আর বিল্ডিংটা ধ্বংস হয়েছিল, তাহলে the building was destroyed but the building got destroyed বা became destroyed এরকম কিছু লাগবে। রেস্কিউ স্পেলিং ভুল আছে, রেস্কিউ অপারেশন কন্ডাক্টেড একই ব্যাপার, রেস্কিউ অপারেশন কন্ডাক্টেড মানে রেস্কিউ অপারেশন কন্ডাক্ট করেছিল, নাকি রেস্কিউ অপারেশনকে কন্ডাক্ট করা হয়েছিল, প্যাসিভ ভয়েস এক্ষেত্রেও তাই, এখানে হ্যাঁ ম্যাম, প্যাসিভ টেন্স আছে, ওটা ওয়াজ কন্ডাক্টেড হবে সেজন্য। সেট আপ দ্য গভর্নমেন্ট কি, বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা সেট আপ করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। in several flood affected areas, অনেকগুলো জায়গা, তাই এরিয়াস। আর বাদবাকি ঠিক ছিল, আপনার লেখার কম্প্যাক্টনেস তুলনামূলকভাবে বেটার লেগেছে আমার, কিন্তু আপনার ওই প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে এই এতগুলো ভুল। আপনার আমি 6 মার্কিং করেছি, 6 আপনার কিন্তু নরমাল যদি আপনার এই ভুলগুলো না হতো তাহলে আপনি 7+ পেতেন, কিন্তু যে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো বা যে বিশেষ করে বড় বড় টেন্সের বা ভার্বের মিস্টেক যেগুলো হয়েছে সেগুলোর জন্য মাইনাস খেতে খেতে এসছে এটা, এবং এর থেকে কমও কিন্তু সেটা হতে পারে, হয়তো একটা ভুলের জন্য একজন এক্সামিনার 0.25 করে মার্কিং করতে পারে মাইনাস হিসেবে, তো সেটা এক্সামিনারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ ম্যাম, ওই মানে টেন্সের প্রয়োগের ব্যাপারটা আর ওই যে প্যাসিভ সেন্টেন্সে যে ওই ওয়াজ হবে, ওয়াজ কন্ডাক্টেড, ওই জায়গাগুলো একটু ম্যাম আমার মানে ভুল হয়ে যায়, এগুলোকে ঠিক করতে হবে, কারণ এগুলো হচ্ছে বড় মিস্টেক। একটা প্রিপোজিশনের ভুল হলো, একটা কোথাও টু বেশি ব্যবহার করলেন বা ব্যবহার করলেন না, সেগুলো মাইনর মিস্টেক হিসেবে ধরা হবে, স্পেলিং মিস্টেক তুলনামূলক মাইনর মিস্টেক হিসেবে ধরা হবে, কিন্তু যখন টেন্সের মিস্টেক হচ্ছে মানে আপনার পুরো সেন্টেন্সই ভুল, সেক্ষেত্রে আপনার মার্কস কিন্তু অনেক কমে যাবে, আপনি যে স্ট্যান্ডার্ডে লিখবেন তার থেকে অনেক কম স্ট্যান্ডার্ডে মার্কস পাবেন, আর তারপরে মনে হবে যে এত কম, আমি তো ভালো লিখেছিলাম তাও কেন এত কম পেলাম, এই কনফিউশনটা আমাদের হয়, কিন্তু বড় বড় ভুল এরকম হয়ে যায় আর কি, এগুলোই প্র্যাকটিস করে করে ঠিক করতে হবে। ওকে, আমি তাহলে নেক্সট কপিতে যাচ্ছি। ঠিক আছে। সুমন দে স্যার আছেন? হ্যাঁ ম্যাম আছি। ওকে,
হিমাচল স্পেলিংটা আপনার ভুল ছিল, হিমাচলে HI হয়। প্লেসের নাম দেননি কেন? সরি ম্যাম, অ্যাকচুয়ালি হ্যাঁ বলুন, প্লেসের নামটা দেননি, বলুন কি ম্যাম বলছেন? আমি আসলে সেই বাড়িতে ছিলাম না, তো আমি আস্তে আস্তেই ওই লিখছিলাম একটা জায়গায় বসে, তো তাড়াতাড়ি করে লিখতে ওখানে একটু গোলমাল ওকে হয়েছে। ঠিক আছে, সেটা ঠিক আছে, এটা প্র্যাকটিস করার সময় ভুলগুলো কোনো প্রবলেম নয়, কিন্তু এই ভুলগুলো থেকে শিখতে হবে এবং পরীক্ষার খাতায় যেন এগুলো ভুল না হয়, এই জন্যই তো প্র্যাকটিস করা। সে আজকে ভুল হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, several states were flooded, কমা দিয়ে আপনি স্টেটগুলোর নাম লিখেছেন, সেটা তো হলো না ঠিকঠাক। সেন্টেন্সটা কিরকম হবে? several states like, লাইক একটা লিখতে হতো। হ্যাঁ, এই কিছু কিছু স্টেট যেমন এগুলো flooded হয়েছিল। several states like এই were flooded, এখানে আপনার সেন্টেন্স শেষ হতো। হিমাচল প্রদেশ was affected, দেখুন সেই একই ব্যাপার, ভার্ব নেই এখানে। হিমাচল প্রদেশ এখনো পর্যন্ত, মানে যেহেতু ঘটনাটা খুব রিসেন্ট পাস্টের, তাই আমরা এখন এখানে ইজ ব্যবহার করতে পারি বা ওয়াজও ব্যবহার করতে পারি। যদি খুব পাস্টের হয়তো 2 মাস আগের ঘটনা হতো, তাহলে ওয়াজই ব্যবহার করতে হতো। তো এখানে একটা ভার্ব আমার লাগবে। people lost their lives here, এখানে মানে আপনি এখানে দেখুন and দিয়ে আপনি আবার আরেকটা সেন্টেন্স যোগ করেছেন, তাহলে এই ঘটনাটা কোথায়? তাহলে এটা এইভাবে করতে হবে যে more than 100% lost their lives here in last 15 days। আর টাইম পিরিয়ড বলে দিন, যে জবের থেকে ঘটনাটা হচ্ছে, সেটা ভালো হবে। আর where ডেথ আবার কি? 50 people died, 50 জন লোক মারা গিয়েছিল। where, এক তো where করলে প্যাসিভ যদি করেন তাও তো ডেথ হবে না, ডেথ তো নাউন, ডেথ হচ্ছে নাউন, আর ডাই হচ্ছে ভার্ব, ডাইড ওইটা করতে হতো, ডাই হচ্ছে ভার্ব, আপনি তো এখানে একটা ভার্ব লাগবে। floods several houses, also damaged crops না and দিয়ে জয়েন করুন। গভর্নমেন্ট নোটিস, রেড অ্যালার্ট না, রেড অ্যালার্ট ইস্যু করা হয়। এটাও একটা খুব বড় ব্যাপার, যে কোন শব্দের সাথে কোন শব্দটা যায়, কলোকেশন, এটাও কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে রেড অ্যালার্ট নোটিস না, রেড অ্যালার্ট ইস্যু করা হয়। ইন দিস স্টেটস, এবার কোথায় আপনি এখানে ইন দিস স্টেটস অ্যাড করুন, এন্ড ডিপ্লয়েড আর্মি গুলো হলো। আর সেটআপ ইন দা হাই হিল এরিয়াস না করে হাই হিলি এরিয়াস করুন, যে এরিয়া তো নাউন, তাহলে তার আগে একটা আমার অ্যাডজেক্টিভ হতে পারে, যে কি ধরনের জায়গা, না হিলি এরিয়া, পাহাড়পূর্ণ জায়গা। তো এইটা মোটামুটি মার্কিং কিন্তু অ্যাভারেজই হবে, কারণ ছোটখাটো অনেকগুলো ভুল হয়েছে আর লেখাটাও আরো কম্প্যাক্ট করার প্রয়োজন রয়েছে। মোটামুটি ঠিক আছে, একটু বসে মেজে নিলে কিন্তু যথেষ্টই ভালো হতে পারে। ওকে, আপনার ট্রান্সলেশনে চলে আসি। ট্রান্সলেশনটা একদম ভালো হয়নি, আমি ট্রেন চলে এসেছিল তখন লিখতে পারিনি আসলে। আচ্ছা, no one can believe him because কেউ তাকে বিশ্বাস করতে পারে না, এখানে এরকম মানেটা হয়ে গেল। সার্চ দিয়ে ইউজটা করালাম, নিশ্চয়ই শুনেছেন, অসুবিধা নেই নিশ্চয়ই। এখানে ফিরেছে ছিল পারফেক্ট টেন্স, অডিয়েন্সকে আর কেন বললাম নিশ্চয়ই বুঝেছেন। হ্যাঁ আমি বুঝেছি, এগুলো তো সব বলেই দেওয়া হয়েছে, ঠিক আছে। এটাও আপনার প্রবলেম ছিল, 10টায় বাড়ি পৌঁছবে বলেনি, পৌঁছে গিয়ে থাকবে বলেছে, তো ফিউচার পারফেক্ট লাগবে। ঠিক আছে, এগুলো তো বলাই হয়েছে, ওয়ান লাইনার ট্রান্সলেশন আর আলাদা করে বলার দরকার হয় না। ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে ম্যাম। ওকে, নেক্সট টপিক। না ম্যাম প্রবলেম নেই। ঠিক আছে, অঙ্কিতা ম্যাডাম। আপনার আই ডোন্ট নো ইফ হি ইজ ব্যাক, কিন্তু এখানে কি ছিল, সে ফিরেছে কিনা, তাহলে ফিরেছে পারফেক্ট, হ্যাজ কাম ব্যাক বা হ্যাজ রিটার্নড করতে হবে, পারফেক্ট টেন্সটা লাগবে। বাদ বাকি ট্রান্সলেশন ভালো হয়েছে, আপনারা তো করেনি ঠিকঠাক। এখানে হচ্ছে অডিয়েন্স, এখানে কেন আর হবে সেই আলোচনা হয়ে গেল। উইল হ্যাভ রিচড, এটাও হয়ে গেছে, ইভেনও বলে দিয়েছি। তাহলে আমি রিপোর্টে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে জায়গার নামটা আজকে আবার পরে দিলেন কেন? জায়গার নামটা তো আগে হবে না, ডেটের আগে জায়গার নাম হয়। আর আপনার লেখায় গ্রামাটিক্যাল মিস্টেক আমি খুব একটা পাইনি, তবে লেখাকে আরো কম্প্যাক্ট করুন। আপনার মানে গ্রামাটিক্যাল মিস্টেক আজকে সেরকম নেই,
এই জায়গাটাতে একমাত্র দেখলাম গ্রামাটিক্যাল মিস্টেক, যে রেস্কিউ অপারেশন ওয়াজ রেস্কিউ অপারেশনস ওয়্যার হ্যাম্পারিং। হ্যাম্পার মানে কি? বিঘ্নিত করা। কিন্তু এই রেস্কিউ অপারেশন তো বিঘ্নিত করছিল না, বিঘ্নিত হচ্ছিল, মানে প্যাসিভ সেন্স লাগবে। তাহলে ওয়্যার গেটিং হ্যাম্পার্ড করব, যে হ্যাম্পার হচ্ছিল। বাই আবার ফ্রম কেন ব্যবহার করেছেন? খেলিয়ে লিখলে হবে। এখানে বাই আর ফ্রম কেন একসাথে করেছেন? বাই দ্য গভর্নমেন্ট। গ্রামাটিক্যাল মিস্টেক নেই, এই জায়গাতে আছে, তাও তো অনেকগুলোই রয়েছে। স্টেট গভর্নমেন্ট অ্যাসিওর্ড নয়, আর অ্যাসিওর্ড কি? স্টেট গভর্নমেন্ট আর অ্যাসিওর্ড করলে কি হয়? যে স্টেট গভর্নমেন্টস কে অ্যাসিওর করা হয়েছে, তা তো নয়। স্টেট গভর্নমেন্ট অ্যাসিওর করেছে, তাহলে হ্যাভ অ্যাসিওর্ড। আপনার লেখা আরো কম্প্যাক্ট করুন। আমি মানে মার্কিং যা করেছি এটা অবশ্যই ভ্যারি করবে, আমার মানে 5 to 6 এর মধ্যে আপনার মার্কস কিন্তু থাকবে যদি আরেকটু কম্প্যাক্ট না করেন। গ্রামাটিক্যাল মিস্টেক 2-4টে হয়ে গেছে, প্রথম দিকে ঠিকঠাকই ছিল। আচ্ছা, আর তো হয়ে গেল, তাহলে এটা নেক্সট কপিতে যাচ্ছি। না, ওটা আরেকটু আমি ভেবেছিলাম আরেকটু খেলিয়ে লিখবো আর কি লেখাটা, আরেকটু সুন্দর করে লেখা যেত। আপনারা তো লিখছেন অলরেডি এতগুলো দিন ধরে, আপনাদের থেকে আরেকটু বেটার তো অবশ্যই এক্সপেক্ট করি। গ্রামাটিক্যাল মিস্টেক আপনার অনেক কমেছে, আপনি যা এর আগে লিখতেন তার থেকে বেটার তো হয়েইছে, কিন্তু তবে আরো রিপোর্টের ক্ষেত্রে অন্তত বলবো কম্প্যাক্ট করুন। ওয়ান লাইনার ট্রান্সলেশন তো গ্রামার জানলেই হয়ে গেল, কিন্তু রিপোর্ট, প্রেসি এগুলোকে যত সুন্দর করে যতটা গুছিয়ে লিখতে পারেন তত ভালো নম্বর। ঠিক আছে। আচ্ছা, স্বাগতা ম্যাডাম, স্বাগতা ম্যাডামেরও লেখা কয়েকটা জায়গা ছাড়া ভালো হয়েছে। আচ্ছা, মাইক অন করতে পারছেন না, প্রবলেম রয়েছে, আমি বলে দিচ্ছি তাহলে। ম্যাম লিভ করব? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেলে লিভ করে যান। মিলিয়নস অফ পিপল, মিলিয়নস অফ পিপল মানে অনেক, কয়েক মিলিয়ন পিপল, সেক্ষেত্রে একটা এস লাগবে এখানে। was the worstly affected state, মানে যখন আমি কোনো সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি তার আগে দা ইউজ করা ম্যান্ডেটরি। crops were totally damaged, lakhs of people submerged, মানে আপনি বলছেন যে অনেক লোক ডুবে গেছিল। lakhs of people, আপনি তো ডুবে গেছিল মানে কি? ডেথ তো আপনি অলরেডি বলে দিয়েছেন, পয়েন্টে লেখা রয়েছে, আপনি অনেক জায়গা ডুবে গেছিল এরকম বলুন। many villages submerged and lakhs of people were starving, তাহলে লক্ষ লক্ষ লোক স্টার্ভ করছিল, লক্ষ লক্ষ লোক তারা অনাহারে ছিল, সেক্ষেত্রে আপনি lakhs of people ইউজ করুন। আর and due to the collapsing of railways, collapse শব্দটা নাউন হিসেবে ইউজ করা যায়, সেজন্য collapsing করার দরকার নেই। due to the collapse of railways, railway and river bridges, তো এখানে collapsing করার দরকার নেই, ing করার দরকার নেই। আর এখানে foods and medicines are আপনি এখানে কি লিখেছিলেন? আর ডেলিভার্ড, ফুডস এন্ড মেডিসিনস আর, আচ্ছা আর ডেলিভারিং করেছেন। আর ডেলিভারিং কি? যে আর বিং হবে, হ্যাঁ আর বিং ডেলিভার্ড হবে, যে ডেলিভার করা হচ্ছে রিলিফ ক্যাম্পগুলোতে। কন্টিনিউয়াস টেন্স প্লাস প্যাসিভ ভয়েস। বাই হেলিকপ্টারস এন্ড areas of the flood affected areas by the helicopters and relief to the affected people. State governments help, আচ্ছা state government help is assured কি? State government এর সাহায্য, তাহলে apostrophe s এর জন্য লাগবে, is also assured, মানে প্রাইম মিনিস্টার অলরেডি ভিজিট করেছেন আর স্টেট গভর্নমেন্ট ও তারা রিলিফ পাঠাবে বলেছে, তাহলে সেই জন্য অলসো ইউজ করা হলো। আপনারা এই ভুলটা এর আগে একজনকে বললাম, ওয়ান মোর টাইম না করে ওয়ান্স মোর, বা যদি ওয়ান মোর করি তাহলে লেটস মেক ওয়ান মোর অ্যাটেম্পট, এরকম ভাবে করতে হবে। আর আপনার ট্রান্সলেশনে সেরকম ভুল নেই। আচ্ছা, টেক সিটস, প্রত্যেকে নিজের নিজের সিট নেবে, একাধিক সিট, তাহলে সেক্ষেত্রে সিটস হবে। আর এখানে আপনি আলটিমেট ট্রুথ লিখেছেন, কিন্তু কঠিন সত্য ছিল তো, তো হার্শ ট্রুথ করাটা বেটার হবে, শব্দটা বেশি ভালো হবে এই ক্ষেত্রে। তো এই হচ্ছে ব্যাপার। আর অরিত্রা ম্যাডামও নেই, সুপর্ণ স্যারও নেই, এনাদের কপি আমি একবারে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই এন্ড করলাম।
ওকে আপনারা ডিলিট করে যেতে পারেন।